আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল আমি কিভাবে খুব সহজেই রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। মাটন রান্না করতে সকলেই কম বেশি জানো, আর কিভাবে সবচেয়ে সহজভাবে আমি রান্না করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য 750 গ্রাম মাটনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে 1.5 চা চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি। তার সাথে 2 টেবিল চামচ আমি কাঁচা সর্ষের তেল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো টক দই। 1 চামচ টক দই এর মধ্যে দিয়ে এটা মেখে নিয়েছি। ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে 2 টেবিল চামচ আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, 3-4টে লবঙ্গ আর দিয়ে দিয়েছি এর মধ্যে 1/2 ইঞ্চি দারচিনি। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, এতে খুব সুন্দর একটা কালার হবে। চিনিটা ক্যারামেল হয়ে একটা সুন্দর একদম লাল লাল কিন্তু এই মাটনের কালারটা হবে। চিনিটা একটুখানি দেখো একটু পুড়ে পুড়ে ওপরের দিকে উঠে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজ দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম আর একটা পেঁয়াজ এখানে আমি ভেজে দেব। এবার পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে একটু সময় ধরে ভেজে নেব। 750 গ্রাম মাটনের হিসেবে পেঁয়াজ এবং সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে বড় বড় করে আলু দেখো আমি ভেজে রেখে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়েছে, যেহেতু এর মধ্যে চিনি দিয়েছিলাম তার জন্য দেখো কত সুন্দর কালার হয়েছে। এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন। আমরা কিন্তু মাটন রান্নার সময় সব সময় কিন্তু গোটা রসুন দিয়ে থাকি, আর এই গোটা রসুনটা খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। তোমরা যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই করে এইভাবে গোটা রসুনটাকে তোমরা দিয়ে মাটনটা রান্না করে খেয়ে দেখো। আর রসুনের ওপরের দিকটা কিন্তু ভালো করে চেঁচে ফেলে ভালো করে ধুয়ে রসুনটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। ফোড়নের সাথে বা পেঁয়াজের সাথে মাটনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোর বীজটাকে ফেলে টমেটোগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো, যাতে মাটন থেকে অনেকটা জল বেরিয়ে আসে। মাটনটা কষতে থাক। এই ফাঁকে যে পাত্রের মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম সেই পাত্রের মধ্যেই 3 কাপ মতো জল নিয়ে তার মধ্যে অল্প অল্প সমস্ত মশলা দিয়ে জলটাকে আমি ফুটিয়ে রাখলাম। আর এদিকে 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মাটনটা কতটা কষেছে। দেখো মাটন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এইভাবে প্রথমে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে মাটনটাকে কষে নিতে হবে। মাঝে একবার ঢাকা তুলে কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম। মাংস কষতে এখনও অনেকটাই সময় লাগবে। মাংস থেকে যে জল বেরিয়েছে এই জলে কিন্তু মাংসটা কষা হয়ে যাবে। ভালো করে একটুখানি ওপর নিচ করে নাড়াচাড়া করে দিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে এখন আমি কষতে দেব। তার আগে এর মধ্যে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা লাল লাল কালার হয় মাটনটার মধ্যে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। ঝাল যদি তোমরা বেশি খাও তাহলে কিন্তু এর মধ্যে আরও বেশি পরিমাণে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা দিলে লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে আর কিন্তু মাংসটা বেশ ঝাল ঝালও হবে। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আবারও ঢাকা চাপা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট মতো এটাকে কষতে দেবো। ফিরে এলাম মিনিট 20 পর। ঢাকা খুলে দেখছি মাংসটা খুব সুন্দর করে কষানো হয়েছে। আর দেখো কত সুন্দর একটা কালার এসছে।
আর মাংস থেকে কিন্তু পুরোপুরি তেলটা রিলিজ হয়ে গেছে। এই রকম যখন মাংস থেকে পুরোপুরি তেলটা একদম রিলিজ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে মাংস কষানোটা একদম ঠিক আছে। এখন এর মধ্যে গ্রেভির জন্য আমি জল দিয়ে দেব। আমি যে জলটাকে আমি ফুটিয়ে রেখেছি সেই জলটাই কিন্তু এখন গ্রেভির জন্য আমি দিয়ে দেব। আর মাংসটা সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে মাংসটাকে সেদ্ধ করে নেব। নতুন কোনো বন্ধু যদি প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। আর পুরনো বন্ধু যারা সবসময় আমার পাশে আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা। সবটা ফোটানো জলই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কতটা ঘন বা পাতলা খেতে চাও মাংসের ঝোলটা সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বেশি পাতলা খেতে চাইলে তোমরা কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেবে। আর এখানে আমি যতটা জল দিয়েছি এতে কিন্তু খুব একটা বেশি পাতলাও হবে না, আবার খুব একটা বেশি ঘনও হবে না। এবার এটাকে ফোটা অবধি একটু অপেক্ষা করব। দেখো ফুটতে শুরু করেছে। এখন আমি চেক করে নিয়ে এর মধ্যে নুন অ্যাড করে দিলাম। ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, এখন যেহেতু অনেকটা পরিমাণ জল দিলাম সেই পরিমাণ হিসেবে এখন নুনটা দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রেসার কুকারে আমি ট্রান্সফার করে নিচ্ছি। সমস্ত মাংস প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো ওপরে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন হাই করে দিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি ঢাকাটা ভালো করে লাগিয়ে দেব। ঢাকা লাগিয়ে আমি ফ্লেমটাকে হাইতে রেখে দুটো হুইসেল লাগিয়ে নেব। হাই ফ্লেমে দুটো হুইসেল পড়ার পরে ফ্লেমটাকে একদম লো করে দেব। লো ফ্লেমে দুটো হুইসেল লাগিয়ে নেব। তারপরে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। গ্যাস অফ করার পরে যখন ভেতর থেকে একদম ভাপটা নিজে নিজেই বেরিয়ে গেছে তখন আমি প্রেসার কুকারটাকে খুলবো। দেখো এখন কিন্তু ভেতরে কোনো প্রেসার নেই। এখন প্রেসার কুকারটাকে খুলে দেখাচ্ছি তোমাদের মাংসটা। দেখো আমার মাটনের লাল লাল ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখন একটা মাটন তোমাদের আমি দেখাচ্ছি। দেখো মাটনও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমরা কতটা নরম পছন্দ করো না একটুখানি শক্ত মাটন পছন্দ করো সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। আমার মাটনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন সব শেষে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। আমি সবসময় ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়োই ব্যবহার করি। তোমরা চাইলে শাহি গরম মশলাও এর মধ্যে ব্যবহার করতে পারো। এখানে 1/2 চা চামচের মতো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে আমি 1/2 চামচ ঘিও দিয়ে দিয়েছি। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটুখানি 5-7 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। এইরকম লাল লাল মাটনের ঝোল আর সাথে যদি থাকে গরম ভাত তাহলে কিন্তু বন্ধুরা সানডেটা একদম জমে যাবে। আমিও কিন্তু এটা সানডেতেই বানিয়েছিলাম। আমার আজকে রান্না করা আলু দিয়ে মাটনের লাল ঝোল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এইভাবে কখনো না রান্না করে থাকো অবশ্যই এইভাবে আমার মতো একবার রান্না করে খেয়ে দেখো। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।